নদিয়া জেলার মরুটিয়া গ্রাম পঞ্চায়েতের সিঙ্গাডাঙ্গা গ্রামের 261 নম্বর বুথে বিজেপির দেওয়াল লিখন মুছে দিল তৃণমূল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। সকাল হতেই এই ঘটনা নিয়ে সরব গ্রামবাসীরা। আমাদের অভিযোগ বলতে আমাদের এই সিঙ্গাডাঙ্গা 261 নম্বর বুথে এই দেওয়াল লিখন হয়েছিল। সেই দেওয়াল লিখন আর পদ্মফুল আঁকানো ছিল। সেই পদ্মফুলগুলো রাতের অন্ধকারে কে বা কারা এই পদ্মফুলটা মুছে দিয়ে গেছে। অভিযোগ বলতে যারা এই পদ্মফুল থেকে ভয় পায় বা যারা শাসকে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ। রাতের অন্ধকারে করেছে, আমরা তো দেখিনি। আমার দেয়াল আমি মুছতে দিয়েছি, লিখতে দিয়েছি, লিখেছে, এবার রাতে ওরকম করে মুছে দিয়েছে। এরকম কাজ যেন কোনোদিন না হয়। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত, আর এই গ্রামে দুটি বিজেপি জেতা মেম্বারও আছে। তাই তৃণমূল ভয় পেয়ে এমন দুষ্কর্ম করেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। 261 নম্বর বুথ। আপনার পরিচয়? আমি 262 নম্বর বুথের রানিং মেম্বার আছি। কোন পার্টির? বিজেপির। এটাও বিজেপির বুথ, এটা বিজেপির জেতা মেম্বার আছে। এই ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে কড়া নজর দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। আমাদের 261 নম্বর বুথে আমরা পদ্মফুল আঁকিছিলাম। আমাদের সেই পদ্মফুল কে বা কারা, কোনো দুষ্কৃতীরা এই পদ্মফুলগুলো মুছে গেছে। তাদের আমরা সঠিক বিচার চাই। এখন চাই যাতে আমাদের গ্রামে এই ধরনের ঘটনা না ঘটে, পুনরায় যাতে না ঘটে, আর এরপরে ঘটলে যেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য প্রশাসনকে অনুরোধ করব। যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করেন, তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে। এত ভিন্নতম কাজ তৃণমূল কংগ্রেস করতে পারে না। যে ঘটনা ঘটেছে একবারে ভিন্নতম, জঘন্য, ওটাকে আর কি বলে ভাষা নেই। যাই হোক, যেই করে থাকুক অন্যায় করেছে। তবে যতদূর মনে হয় এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই হয়েছে। অতএব আমার মনে হয় এর উপযুক্ত শিক্ষা পাওয়ার দরকার আছে। যেই করুক না কেন তার শাস্তি পাওয়ার দরকার আছে। কে ঘটালো এই ঘটনা, তৃণমূল নাকি বিজেপি? প্রশ্ন থেকেই যাচ্ছে। ভোটের আগে কি তাহলে সত্যিই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিল, নাকি অন্য কারণ? নদিয়া থেকে অর্ধেন্দু মালিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।